পারস্য কবি শেখ সাদি রহমাতুল্লাহ আলাই অসংখ্য কবিতা লিখেছেন। এক বন্ধু জিজ্ঞেস করলেন, ভাই এ দোস্ত, কি কবিতা জীবনে লিখলা, তোমার সাহস হয় এমন একটা কবিতা তোমায় লিখেছো যেই কবিতাটা তোমার কিয়ামতের ময়দানে তোমার নেকের পালাটাকে ভারী করবে। সুবহানাল্লাহ কোন। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাই বললেন, এ ভাই, এমন কোন কবিতা আমি শেখ সাদি লিখেছি যার মাধ্যমে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার নেকের পালা ওজন করবেন, আমার আত্মবিশ্বাস শক্ত না, তবে আমি চেষ্টা করব। গভীর রাত বসে গেলেন, চিন্তা করলেন আমি কোন বিষয়ে কবিতা লিখি, কোন বিষয়ে কবিতা লিখলে ভালো হয়। সিদ্ধান্ত নিলেন, আল্লাহর আপন না হলে নেকের পালা কিভাবে ভারী হবে। আল্লাহকে আপন করতে হবে তার দোস্ত রাহমাতুল্লিল আলামিনকে। সুবহানাল্লাহ কোন। নবীর প্রেম ভালোবাসায় গভীর রাত নবীর প্রেম ভালোবাসা গাথা কবিতা লেখা শুরু করলেন। করতে করতে লিখতেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। কয় লাইন হইছে? 3 লাইন লিখে কবিতার চরণ থেমে যায়। চিন্তা করলেন চরণান্তিক মিলটা তো হলো না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আর এক লাইন না হলে চরণের মিল হয় না। ছোটবেলায় শিখেছি, পড়েছি, আতা গাছের তোতা পাখি ডালিম গাছের মৌ, এতটা কি কভু কথা কও না কেনে। কি কবিদের একটা ছান্দসিক মিল, অন্তমিল আছে না? চিন্তা করলেন আমি এত বড় বিশাল কবি, লিখতে লিখতে চরণ থেমে গেল, মাগার অন্তমিলটা হলো না। চিন্তায় পড়ে গেলেন, তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। হঠাৎ করে দেখতেছেন কে যেন পূর্ণিমার চাঁদের মতো চেহারা তার মাথার কিনারায় হাজির হয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। চক্ষু খুলে দেখতেছেন কে যেন পূর্ণিমার চাঁদের মতো চেহারার এক মহাপুরুষ দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, রে শেখ সাদি, চিনতে পড়ছো? কবিতার ছান্দসিক মিল হচ্ছে না, দাও তুমি তোমার কবিতার ছান্দসিক মিল করার জন্য, অন্তমিলের জন্য লিখে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। জিজ্ঞেস করলেন, কে আপনি? আমি তো বিশাল চিন্তায় পড়ে গিয়েছি, কবিতার ছান্দসিক মিল খুঁজে পাচ্ছি না, অন্ত মিল দিতে পারছি না। ওই পূর্ণিমার চাঁদের মতো চেহারা মহামানব ডেকে ডেকে বললেন, রে শেখ সাদি, তুমি যেই নবীর প্রেমে, নবীর ভালোবাসায়, যেই নবীর ভালোবাসায় কবিতা রচনা করা শুরু করেছ, আমি রাসূলুল্লাহ যখন দেখলাম সোনার মদিনা থেকে তোমার চরণান্তিক মিল তুমি খুঁজে পাচ্ছ না রে, আমি মদিনার কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন মদিনায় থাকতে পারলাম না। আমি তোমার কবিতার চরণান্তিক মিলটাকে ঠিক করে দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ সেই মদিনা থেকে পারস্যে তোমার মাথার কিনারায় হাজির হয়ে গেলাম।